ঘরোয়া পদ্ধতিতে চুল বার্গেন্ডি করলে ভালোই হয়। যদি ঘরের মধ্যে সব জিনিস থাকে যা দরকার, তো আমি ওই জন্য দেখাচ্ছি যে শুধু জলের মধ্যে আমি 1 চামচ চা পাতা ভিজিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, একটু হালকা কালার আসবে। বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখলেই একটা হালকা কালার চলে আসবে। এরপরে ওর সাথে আমি মেশাবো ওই 1 চামচের মতন লং মিশিয়ে দিচ্ছি। লংটা দিয়ে বেশ ভালো করে বেশ চামচে করে নাড়তে থাকবো। এখানে আরেকটু জল লাগবে, আমি এখনই দিচ্ছি না, আর একটু পরে দেবো। এরপরে আমি ওটা আগুনে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে বেশ ভালো করে আমি ফুটতে দিচ্ছি। এবারে চা পাতা তো ফুটলেই কালার আসবেই, তার সাথে লংটা আছে, লংটা তো আরও সুন্দরভাবে কালার আসবে। ফুটে আসুক, ফুটে আসলে আমি আরেকটা জিনিস দিচ্ছি, যেটা আমাদের সবারই ঘরে থাকে, হলুদ দিলাম আমি এখানে 1/2 চামচের মতন। 1/2 চামচ দিয়ে আবার চামচে করে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। হ্যাঁ, দেখুন আস্তে আস্তে কি সুন্দর একটা বার্গেন্ডির যেরকম কালারটা হয় ঠিক সেই রকম কালার আসছে। বেশ কিছুক্ষণ ফুটাবার পর আবার আমি একটু বলেছিলাম একটু জল দেবো, একটু জল দিলাম, একটু জল দিয়ে আবার কিছুক্ষণ ফুটতে দেবো। বেশ কিছুক্ষণ ফোটার পর আমি গ্যাসটা অফ করে এটাকে ঠান্ডা হতে দেবো। দেখুন গ্যাসটা অফ করে দিয়েছি, অফ করে এটাকে একটু ঠান্ডা হতে দিচ্ছি। এটা ঠান্ডা হয়ে গেলেই আমি ছাঁকনিতে করে একটা বাটিতে আমি ছেঁকে নিচ্ছি। দেখুন ছাঁকনিতে করে আমি ছেঁকে নিচ্ছি। এই যে ছেঁকে নিলাম। এরপরে আমি ময়ূরী হেনা এখানে ব্যবহার করছি। এটা যে কোনো দোকানে পাওয়া যাবে। আমি এখানে 1 চামচ দিলাম, আবার কিছুটা গুলার পর আমি আরেকটু হেনা দেবো। হেনা দিয়ে ওই চা পাতার যে লিকারটা বানালাম সেটার মধ্যে আমি প্রায় 1.5 চামচের মতন দিলাম হেনা দিয়ে আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি ভালো করে, একদম চারিদিকটার থেকে ভালো করে করে আমি মিশিয়ে নিলাম। এরপরে আমি দিচ্ছি নারকেল তেলটাও সবার ঘরে থাকে, এর সাথে মিশিয়ে দিচ্ছি আমি নারকেল তেলটাও দিলাম 1/2 চামচের মতন। কেননা হেনা করলে চুলটা একটু রাফ হয়ে যায়, তো সেই কারণে এর সাথে একটু যদি তেল দিয়ে দিই তাহলে চুলটা রাফ হয় না। যাই হোক, হেনাটা আমি সুন্দরভাবে ভালো করে মিশিয়ে মানে চামচে করে বেশ ফাটিয়ে রেখে দিচ্ছি। আর বাটিতে আরেকটু বাকিটুকু জলটা আমি ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে এইটা আমি আলাদা রাখছি, আর হেনাটাও আমি হোল নাইট রেখে দিচ্ছি। দেখুন দুটো আমি হোল নাইট রেখে দিয়েছিলাম হেনাটাও, আর যেটা আলাদা বাটিতে লিকারটা আছে সেটার মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি ডাব শ্যাম্পু। যে কোনো শ্যাম্পু হলেই হয়, আমি ডাব শ্যাম্পু ইউজ করি বলে ডাব শ্যাম্পুটাই ওর সাথে মিশিয়ে দিচ্ছি। ওর সাথে মিশিয়ে চামচে করে আবার আমি ওটাকে ভালো করে ঘেটে নিচ্ছি, যাতে বেশ ভালো করে ফেনাটা হয়। এই যে ভালো করে এটা রেখে দিলাম। এরপরে আমি হেনাটা ভালো করে লাগিয়ে নিচ্ছি, লাগিয়ে নিয়ে খুব জোর করে
30 মিনিটের মতন রাখবো। 30 মিনিট রেখে তারপরে আমি ওই শ্যাম্পুটা দিয়েই আমি ধুয়ে নেব। দেখুন কি সুন্দর করে লাগিয়ে নিলাম, আমি হাত দিয়েই লাগালাম। অবশ্যই একবার যারা বার্গেন্ডি কালার করেন তারা অবশ্যই বাড়িতে এইভাবে করবেন। দেখুন শ্যাম্পু করার পর চুলের কালারটা কি সুন্দর হয়েছে। আশা করি আপনাদেরও ভালো লাগলো। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন।